আসসালামু আলাইকুম প্রিয় ইসলামিক ভাই ও বোনেরা, স্বাগতম আপনাদের ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনার জীবনকে আমূল বদলে দিতে পারে, আপনার দুয়া কবুলের দরজা খুলে দিতে পারে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার সম্পর্ককে এমন এক গভীরতায় নিয়ে যেতে পারে যা আপনি আগে কখনো অনুভব করেননি। বছরের প্রতিটি দিনই আল্লাহর রহমতের দরজা খোলা থাকে, কিন্তু কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো এতটাই বরকতময়, এতটাই বিশেষ যে সেই মুহূর্তগুলোতে করা ইবাদত সাধারণ সময়ের তুলনায় বহুগুণ বেশি মর্যাদা রাখে। আর সেই বিশেষ মুহূর্তগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিছু মুহূর্ত লুকিয়ে আছে আল্লাহর সবচেয়ে প্রিয় মাস জিলহজের ৩টি রাতে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনে কসম খেয়েছেন জিলহজ মাসের প্রথম ১০ রাতের। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, অর্থাৎ শপথ ফজরের এবং শপথ ১০ রাতের। সূরা আল ফজর আয়াত ১-২। আল্লাহ নিজে যে রাতগুলোর কসম খেয়েছেন সেই রাতগুলোর মর্যাদা কতটা অসীম তা বলার অপেক্ষা রাখে না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলেছেন, এই ১০ রাত হল জিলহজ মাসের প্রথম ১০ রাত এবং এই রাতগুলো বছরের সর্বশ্রেষ্ঠ রাত। এখন প্রশ্ন হল, এই মহাবরকতময় রাতগুলোতে আমরা কিভাবে সবচেয়ে বেশি লাভবান হতে পারি, কিভাবে আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারি? আর এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তাহাজ্জুদ নামাজের মধ্যে। তাহাজ্জুদ হলো সেই ইবাদত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি, সফরে হোক বা মুকিম অবস্থায় হোক। তাহাজ্জুদ হলো সেই ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহর এতটাই নিকটবর্তী হয়ে যায় যে আল্লাহ নিজেই বান্দার কাছে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতে দুনিয়ার আকাশে নেমে আসেন যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে এবং বলেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো যে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী ও মুসলিম। ভাবুন একবার, প্রতি রাতে আল্লাহ এই ডাক দিচ্ছেন, আর যখন সেই রাতটি হয় জিলহজের কোনো বরকতময় রাত, তখন সেই ডাকের মর্যাদা কত গুণ বেড়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা জানব জিলহজ মাসের ৩টি বিশেষ রাত সম্পর্কে। প্রথমত, আরাফার রাতে তাহাজ্জুদ, দ্বিতীয়ত ঈদের রাতে তাহাজ্জুদ এবং তৃতীয়ত জিলহজের বিজোড় রাতে তাহাজ্জুদ। এই ৩টি রাতে তাহাজ্জুদ পড়লে আপনার জীবনে কী ধরনের পরিবর্তন আসতে পারে, কোরআন ও হাদিসে এই রাতগুলো সম্পর্কে কি বলা হয়েছে এবং কিভাবে এই রাতগুলোকে সর্বোচ্চ কাজে লাগাবেন তার সম্পূর্ণ গাইড আপনাদের সামনে তুলে ধরব। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি পয়েন্টেই এমন তথ্য রয়েছে যা হয়তো আপনি আগে কখনো এভাবে জানেননি। আসসালামু আলাইকুম প্রিয় ইসলামিক ভাই ও বোনেরা, স্বাগতম আপনাদের ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনার জীবনকে আমূল বদলে দিতে পারে, আপনার দুয়া কবুলের দরজা খুলে দিতে পারে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার সম্পর্ককে এমন এক গভীরতায় নিয়ে যেতে পারে যা আপনি আগে কখনো অনুভব করেননি। বছরের প্রতিটি দিনই আল্লাহর রহমতের দরজা খোলা থাকে, কিন্তু কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো এতটাই বরকতময়, এতটাই বিশেষ যে সেই মুহূর্তগুলোতে করা ইবাদত সাধারণ সময়ের তুলনায় বহুগুণ বেশি মর্যাদা রাখে। আর সেই বিশেষ মুহূর্তগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিছু মুহূর্ত লুকিয়ে আছে আল্লাহর সবচেয়ে প্রিয় মাস জিলহজের ৩টি রাতে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনে কসম খেয়েছেন জিলহজ মাসের প্রথম ১০ রাতের। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, অর্থাৎ শপথ ফজরের এবং শপথ ১০ রাতের। সূরা আল ফজর আয়াত ১-২। আল্লাহ নিজে যে রাতগুলোর কসম খেয়েছেন সেই রাতগুলোর মর্যাদা কতটা অসীম তা বলার অপেক্ষা রাখে না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলেছেন, এই ১০ রাত হল জিলহজ মাসের প্রথম ১০ রাত এবং এই রাতগুলো বছরের সর্বশ্রেষ্ঠ রাত। এখন প্রশ্ন হল, এই মহাবরকতময় রাতগুলোতে আমরা কিভাবে সবচেয়ে বেশি লাভবান হতে পারি, কিভাবে আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারি? আর এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তাহাজ্জুদ নামাজের মধ্যে। তাহাজ্জুদ হলো সেই ইবাদত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি, সফরে হোক বা মুকিম অবস্থায় হোক। তাহাজ্জুদ হলো সেই ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহর এতটাই নিকটবর্তী হয়ে যায় যে আল্লাহ নিজেই বান্দার কাছে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতে দুনিয়ার আকাশে নেমে আসেন যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে এবং বলেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো যে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব।
সহি বুখারী ও মুসলিম। ভাবুন একবার, প্রতি রাতে আল্লাহ এই ডাক দিচ্ছেন, আর যখন সেই রাতটি হয় জিলহজের কোনো বরকতময় রাত, তখন সেই ডাকের মর্যাদা কত গুণ বেড়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা জানব জিলহজ মাসের 3টি বিশেষ রাত সম্পর্কে। প্রথমত, আরাফার রাতে তাহাজ্জুদ, দ্বিতীয়ত ঈদের রাতে তাহাজ্জুদ এবং তৃতীয়ত জিলহজের বিজোড় রাতে তাহাজ্জুদ। এই 3টি রাতে তাহাজ্জুদ পড়লে আপনার জীবনে কী ধরনের পরিবর্তন আসতে পারে, কোরআন ও হাদিসে এই রাতগুলো সম্পর্কে কি বলা হয়েছে এবং কিভাবে এই রাতগুলোকে সর্বোচ্চ কাজে লাগাবেন, তার সম্পূর্ণ গাইড আপনাদের সামনে তুলে ধরব। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি পয়েন্টেই এমন তথ্য রয়েছে যা হয়তো আপনি আগে কখনো এভাবে জানেননি। পয়েন্ট 2, ঈদের রাতে তাহাজ্জুদ। জিলহজ মাসের 10ম তারিখের রাত অর্থাৎ ঈদুল আজহার রাত ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাতকে আরবিতে বলা হয় লাইলাতুন নাহার অর্থাৎ কোরবানির রাত। এই রাত সম্পর্কে বেশিরভাগ মুসলমানই অজ্ঞ। আমরা ঈদের দিন ঘুরে বেড়াই, আনন্দ করি, কোরবানি দিই, কিন্তু এই মহান রাতের ইবাদতের কথা অনেকেই মনে রাখি না। অথচ এই রাতটি এতটাই মর্যাদাপূর্ণ যে অনেক আলেম একে লাইলাতুল কদরের পরেই স্থান দিয়েছেন। ইমাম ইবনু মাঝা রাহিমাহুল্লাহ তার সুনানে একটি হাদিস বর্ণনা করেছেন, যে ব্যক্তি ঈদুল ফিতর ও ঈদুল আজহার রাতে ইবাদতের মাধ্যমে জাগ্রত থাকবে, সেই দিন তার অন্তর মরবে না, যেদিন সকলের অন্তর মরে যাবে। ইবনু মাঝা। এই হাদিসের মর্ম হল, যে ব্যক্তি ঈদের রাতে ইবাদতে মশগুল থাকবেন, কিয়ামতের ভয়াবহ দিনে যখন সবাই ভয়ে কাঁপবে, তখন সে থাকবে স্থির ও নিশ্চিন্ত, কারণ আল্লাহ তার অন্তরকে জীবিত ও আলোকিত রাখবেন। এখন আসুন ঈদের রাতে তাহাজ্জুদের বিশেষ ফজিলত নিয়ে কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অর্থাৎ তাদের পার্শ্বদেশ বিছানা থেকে দূরে থাকে, তারা তাদের রবকে ভয় ও আশা নিয়ে ডাকে এবং আমি তাদের যা দিয়েছি তা থেকে ব্যয় করে। সূরা আস-সাজদা আয়াত 16। এই আয়াতে আল্লাহ তাদের প্রশংসা করেছেন যারা রাতে বিছানা ছেড়ে উঠে তাকে ডাকেন। ঈদের রাতে যখন অধিকাংশ মানুষ বিনোদনে, আড্ডায় বা ঘুমে কাটায়, তখন যে ব্যক্তি বিছানা ছেড়ে উঠে তাহাজ্জুদে দাঁড়ান, তিনি এই আয়াতের বাস্তব প্রতিচ্ছবি হয়ে যান। আল্লাহ তার পরের আয়াতে বলেছেন, এই মানুষদের জন্য কি পুরস্কার অপেক্ষা করছে। ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। অর্থাৎ কোনো প্রাণী জানে না তাদের জন্য কি লুকিয়ে রাখা হয়েছে চোখের শীতলতা হিসাবে তাদের কৃতকর্মের বিনিময়ে। সূরা আস-সাজদা আয়াত 17। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এই পুরস্কার এতটাই মহান, এতটাই অকল্পনীয় যে কোনো মানুষ তা জানে না, কল্পনাও করতে পারে না। ঈদের রাতে তাহাজ্জুদ পড়ার আরেকটি বিশেষ দিক হল, এই রাতে কোরবানির ইব্রাহিমী সুন্নাতের স্মরণ করা। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে তার পুত্র ইসমাইলকে কোরবানি করার আদেশ পেয়েছিলেন, তখন তিনি সারা রাত তাহাজ্জুদ পড়েছিলেন এবং আল্লাহর কাছে শক্তি ও সাহস চেয়েছিলেন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফান। অর্থাৎ নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন একটি পূর্ণাঙ্গ উম্মাত, আল্লাহর প্রতি অনুগত একনিষ্ঠ। সূরা আন-নাহল আয়াত 120। ইব্রাহিম আলাইহিস সালামের এই একনিষ্ঠতা ও আনুগত্যের সবচেয়ে বড় প্রকাশ ঘটেছিল সেই রাতে, যে রাতে তিনি সবকিছু ছেড়ে দিতে প্রস্তুত হয়েছিলেন। ঈদের রাতে তাহাজ্জুদ পড়া মানে হল সেই ইব্রাহিমী প্রেমকে নিজের অন্তরে জাগিয়ে তোলা। ঈদের রাতে তাহাজ্জুদ পড়ার পদ্ধতি হল, মাগরিবের পর থেকেই ইবাদতের আবহ তৈরি করুন, ঈশার নামাজ জামাতে পড়ুন, এই রাতে 20 রাকাত তারাবির মতো কিছু নফল নামাজ পড়ুন, তারপর রাত 2টো বা 3টের দিকে উঠে তাহাজ্জুদ পড়ুন। ঈদের রাতে তাহাজ্জুদের বিশেষ আমল হল, এই রাতে সিজদায় গিয়ে আল্লাহর কাছে আপনার সমস্ত চাওয়া পাওয়া নিয়ে কথা বলুন। আল্লাহকে বলুন, হে আল্লাহ, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি কবুল করেছিলে, আমার এই রাতের ইবাদত কবুল করো। এই রাতে দুরুদ শরীফ বেশি বেশি পড়ুন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার উপর একবার দুরুদ পড়ে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। সহিহ মুসলিম।
ঈদের রাতে তাহাজ্জুদের পর যে অলৌকিক পরিবর্তনের কথা বলা হয় তা হলো এই রাতের ইবাদত মানুষের অন্তরকে এমনভাবে পরিষ্কার করে দেয় যে সে পরদিন ঈদের আনন্দকে সত্যিকারভাবে উপভোগ করতে পারে। যারা এই রাতে জেগে ইবাদত করেন তারা ঈদের দিন ভিন্ন এক আনন্দ অনুভব করেন, যা বাইরের আনন্দ নয় বরং অন্তরের গভীর থেকে উঠে আসা এক আত্মিক প্রশান্তি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো নিশ্চয়ই শরীরে একটি মাংসপিণ্ড আছে, যখনটা ঠিক থাকে সারা শরীর ঠিক থাকে, আর যখনটা নষ্ট হয় সারা শরীর নষ্ট হয়, আর তা হলো অন্তর। সহিহ বুখারী ও মুসলিম। ঈদের রাতে তাহাজ্জুদ অন্তরকে সুস্থ রাখে, পরিষ্কার রাখে এবং আল্লাহর নূরে আলোকিত রাখে। আল্লাহ তাআলা আরও বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তর শান্তি পায়। সূরা আর-রাদ আয়াত 28। তাহাজ্জুদ হলো আল্লাহর স্মরণের সর্বোচ্চ রূপ, কারণ এতে শরীর, মন ও আত্মা সব কিছু একসাথে আল্লাহর দিকে ঝুঁকে পড়ে। ঈদের রাতে আরেকটি বিশেষ আমল হলো এই রাতে কবর জিয়ারতের নিয়ত করুন। পরদিন ঈদের নামাজের পর বা কোরবানির পর কবর জিয়ারত করুন এবং মৃতদের জন্য দোয়া করুন। এই রাতে তাহাজ্জুদে মৃত আত্মীয় স্বজনদের জন্য দোয়া করুন, কারণ আল্লাহ এই রাতে দোয়া কবুলের ক্ষেত্রে বিশেষ মনোযোগী থাকেন। ঈদের রাতে তাহাজ্জুদ পড়ার সবচেয়ে বড় সুফল হল পরবর্তী বছর ধরে আপনার জীবনে একটি ইবাদতের ধারাবাহিকতা তৈরি হয়। যে ব্যক্তি এই রাতে উঠে তাহাজ্জুদ পড়তে পারেন তিনি প্রমাণ করেন যে তার মধ্যে সেই আত্মিক শক্তি আছে যা দিয়ে সারা বছর নফল ইবাদত করা সম্ভব। পয়েন্ট 3, জিলহজের বিজোড় রাতে তাহাজ্জুদ। জিলহজ মাসের বিজোড় রাতগুলো ইসলামে বিশেষ মর্যাদা রাখে। বিশেষ করে জিলহজের একম, তৃতীয়, পঞ্চম, সপ্তম ও নবম রাত এবং একাদশ ও ত্রয়োদশ রাত, এই সবগুলো রাতেই বিশেষ ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, অর্থাৎ শপথ যুগলের এবং শপথ বিজোড়ের। সূরা আল ফজর আয়াত 3। তাফসিরবিদদের একটি বড় অংশ বলেছেন এখানে ওয়াতর বা বিজোড় দ্বারা আল্লাহকে বোঝানো হয়েছে, কারণ আল্লাহ এক ও বিজোড় এবং তিনি বিজোড় সংখ্যাকে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ বিজোড়, তিনি বিজোড়কে পছন্দ করেন। সহিহ বুখারী। এই কারণেই বিজোড় রাতগুলো ইবাদতের জন্য বিশেষভাবে নির্বাচন করা সুন্নাত। জিলহজের বিজোড় রাতগুলোতে তাহাজ্জুদের ফজিলত নিয়ে কথা বলতে গেলে প্রথমে আমাদের বুঝতে হবে কেন এই রাতগুলো এতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এই মাসের প্রথম 10 দিনকে বছরের সর্বোত্তম দিন হিসাবে নির্ধারণ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনের নেক আমলের চেয়ে বেশি প্রিয় আমল আল্লাহর কাছে আর কোনো দিনের নেই। সাহাবীরা জিজ্ঞেস করলেন, জিহাদও না? রাসূল বললেন, হ্যাঁ, জিহাদও না, তবে সেই ব্যক্তি ছাড়া যে নিজের জান ও মাল নিয়ে বের হয়েছে এবং কিছুই নিয়ে ফেরত আসেনি। সহিহ বুখারী। এই 10 দিনের মধ্যে বিজোড় রাতগুলোতে তাহাজ্জুদ পড়া মানে হল সর্বোত্তম সময়ে সর্বোত্তম ইবাদত করা। আল্লাহ তাআলা কোরআনের রাতের ইবাদতকে বিশেষভাবে মর্যাদা দিয়েছেন এবং বলেছেন, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআউ ওয়া আকওয়ামু কিলা, অর্থাৎ নিশ্চয়ই রাতে উঠা অন্তর দমনে অধিক কার্যকর এবং কথা বলার ক্ষেত্রে অধিক উপযুক্ত। সূরা আল মুজাম্মিল আয়াত 6। এই আয়াতে আল্লাহ বলছেন, রাতের ইবাদত অন্তরকে বশে রাখে, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখে এবং কথাকে সত্য ও মর্যাদাপূর্ণ করে তোলে। জিলহজের বিজোড় রাতগুলোতে তাহাজ্জুদের বিশেষ কিছু আমল আছে যা করলে আল্লাহর রহমত বিশেষভাবে নাজিল হয়। প্রথমত, প্রতিটি বিজোড় রাতে তাহাজ্জুদের পর সূরা ইখলাস 3 বার পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস একটি কোরআনের 1/3 সমতুল্য। সহিহ বুখারী। এই সূরা 3 বার পড়লে পুরো কোরআন একবার পড়ার সওয়াব পাওয়া যায়। দ্বিতীয়ত, প্রতিটি বিজোড় রাতে তাহাজ্জুদে সূরা মুলক পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে এমন একটি সূরা আছে যা 30 আয়াতের। এই সূরা তার পাঠকের জন্য শাফাআত করবে যতক্ষণ না সে ক্ষমা পায়, আর তা হল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তিরমিজি ও আবু দাউদ। তৃতীয়ত, প্রতিটি বিজোড় রাতে তাহাজ্জুদে আয়াতুল কুরসি পড়ুন, কারণ আয়াতুল কুরসি কোরআনের সর্বমহান আয়াত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিটি নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশে কেবল মৃত্যুই বাধা। নাসাই। জিলহজের বিজোড় রাতগুলোতে তাহাজ্জুদের মাধ্যমে যে অলৌকিক পরিবর্তন আসে তা কয়েকটি স্তরে হয়। প্রথম স্তর হল গুনাহ মাফ হওয়া। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, অর্থাৎ তিনিই তার বান্দাদের তওবা কবুল করেন এবং পাপসমূহ মাফ করেন। সূরা আশ-শূরা আয়াত 25। যখন বান্দা বিজোড় রাতের অন্ধকারে একা উঠে আল্লাহর সামনে দাঁড়ায়, তখন সেই অনুতাপ, সেই লজ্জা, সেই আবেগ আল্লাহর কাছে এতটাই প্রিয় যে তিনি তার বান্দার গুনাহ মাফ করে দেন। দ্বিতীয় স্তর হল রিজিকে বরকত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদ পড়ো, কারণ এটি তোমাদের আগের নেককার বান্দাদের সুন্নাত। এটি আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম, পাপের কাফফারা, শরীর থেকে রোগ দূর করার উপায় এবং পাপ থেকে বিরত রাখার ঢাল। তিরমিজি। তৃতীয়ত, দুয়া কবুল। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, অর্থাৎ আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে তখন বলো, আমি নিকটে আছি। আহ্বানকারী যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। সূরা আল বাকারা আয়াত 186। এই আয়াতে আল্লাহ বলছেন তিনি কাছে আছেন এবং তিনি জবাব দেন। জিলহজের বিজোড় রাতে তাহাজ্জুদে যে দুয়া করা হয় সেই দুয়া আল্লাহর কাছে পৌঁছায় এবং আল্লাহ সেই দুয়ার জবাব দেন, হয়তো সাথে সাথে নয়, নয়তো পরবর্তী কোনো সময়, কিন্তু কখনো ব্যর্থ হয় না। জিলহজের বিজোড় রাতগুলোতে তাহাজ্জুদ পড়ার সময় একটি বিশেষ নিয়ম মেনে চলুন। প্রতিটি রাতে 2 রাকাত পড়ার পর একটু বসুন এবং সেই রাতে কৃত গুনাহের জন্য তওবা করুন। তারপর আবার দাঁড়িয়ে নামাজ পড়ুন। এভাবে তাহাজ্জুদ ও তাওবার মধ্যে পালাক্রমে কিছু সময় কাটান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা রাতে উঠো এবং 2 রাকাত নামাজ পড়ো, তারপর আল্লাহর কাছে কিছু চাও, নিশ্চয়ই তিনি তা দেবেন অথবা এর চেয়ে ভালো কিছু দেবেন। তিরমিজি। জিলহজের বিজোড় রাতগুলোতে একটি বিশেষ দুয়া বেশি বেশি পড়ার কথা বলেছেন আলেমরা। সেই দুয়াটি হল, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করো। এই দুয়াটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা লাইলাতুল কদরে পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছিলেন। তিরমিজি। এই দুয়া জিলহজের বিজোড় রাতেও পড়া অত্যন্ত উপকারী, কারণ এই রাতগুলো ক্ষমা প্রার্থনার জন্য বিশেষভাবে উপযুক্ত। জিলহজের বিজোড় রাতে তাহাজ্জুদের মাধ্যমে যে অলৌকিক পরিবর্তন আসে তার সবচেয়ে বড় নিদর্শন হল এই আমলকারীর জীবনে একটি ইতিবাচক পরিবর্তনের ধারা শুরু হয়। সে নামাজে মনোযোগী হয়, সংসারে বরকত আসে, সম্পর্কগুলো মধুর হয়, ব্যবসায় উন্নতি হয়, সন্তানেরা সৎ ও নেককার হয়। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এগুলো আল্লাহর সেই প্রতিশ্রুতির বাস্তব প্রকাশ যা তিনি কোরআনে দিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। সূরা আন-নাহল আয়াত 97। প্রিয় ইসলামিক ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা জিলহজ মাসের 3টি বিশেষ রাতে তাহাজ্জুদের অসীম ফজিলত ও গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আরাফার রাতের তাহাজ্জুদ আমাদের পরদিনের সর্বশ্রেষ্ঠ দিনকে স্বাগত জানানোর প্রস্তুতি দেয়। ঈদের রাতের তাহাজ্জুদ আমাদের অন্তরকে এমনভাবে জীবিত রাখে যে কিয়ামতের দিনও সে অন্তর মরবে না। এবং জিলহজের বিজোড় রাতের তাহাজ্জুদ আমাদের জীবনে এক স্থায়ী ইবাদতের ধারা তৈরি করে দেয়। এই 3টি রাত বছরে মাত্র একবারই আসে। এই সুযোগ হাতছাড়া করলে আবার অপেক্ষা করতে হবে পুরো 1 বছর, আর নিশ্চিত করে বলা যায় না আমরা আগামী বছর এই রাতগুলো পাবো কিনা। আল্লাহ তাআলা কুরআনে সতর্ক করেছেন, তোমরা তোমাদের রবের দিকে ফিরে এসো এবং তার কাছে আত্মসমর্পণ করো আযাব আসার আগেই, কারণ তখন আর কোনো সাহায্য পাবে না। সূরা আজ-জুমার আয়াত 54। আজই সংকল্প করুন যে এই জিলহজে আপনি এই 3টি রাত তাহাজ্জুদে কাটাবেন। প্রিয়জনদের মাঝে এই নিয়ত ছড়িয়ে দিন। আপনার পরিবারকে বলুন, আপনার বন্ধুদের বলুন, পাড়া প্রতিবেশীদের বলুন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাউকে ভালো কাজের দিকে পথ দেখায় সে সেই কাজকারীর সমান পুরস্কার পায়। সহিহ মুসলিম। মনে রাখবেন, তাহাজ্জুদ কোনো কঠিন ইবাদত নয়। শুরু করুন মাত্র 2 রাকাত দিয়ে।
এই 2 রাকাত থেকে শুরু হবে আপনার আল্লাহর সাথে এক নতুন সম্পর্কের যাত্রা। আস্তে আস্তে বাড়বে এই সম্পর্ক, আস্তে আস্তে বাড়বে রাকাত, আস্তে আস্তে পরিবর্তন হবে আপনার জীবন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3টি রাতে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন। আমাদের এই সামান্য ইবাদতকে কবুল করুন। আমাদের পরিবারে, রিজিকে, সন্তানে ও সকল বিষয়ে বরকত দিন। আমাদের গুনাহ মাফ করুন এবং আমাদের জান্নাতুল ফিরদাউসে স্থান দিন। আমিন। প্রিয় ভিউয়ার্স, ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে আমরা সবসময় কুরআন ও সুন্নাহর আলোকে এমন কন্টেন্ট নিয়ে আসি যা আপনার জীবনকে ইহকাল ও পরকালে সুন্দর করতে সাহায্য করবে। আল্লাহ হাফেজ।